আজকে শ্রীপাঠ দর্শন নরহরি সরকার ও মুকুন্দ কবিরাজের শ্রীপাঠ শ্রীখণ্ড পূর্ব বর্ধমান। অনেকের মতে অতীতে এই গ্রাম খণ্ড খণ্ড ছোট গ্রামের সমন্বয়ে গঠিত ছিল বলে খণ্ডগ্রাম নাম হয়। তাছাড়া এই গ্রামের প্রাচীন অধিষ্ঠাত্রী দেবী হলেন খণ্ডেশ্বরী, তার নাম অনুসারে খণ্ডগ্রাম নাম হয়। এই প্রবাদও বহুল প্রচলিত। পরবর্তীতে বৈষ্ণব প্রভাবে খণ্ডগ্রাম শ্রী চৈতন্য মহাপ্রভু তথা শ্রীকৃষ্ণের শ্রীযোগে নাম হয় শ্রীখণ্ড। এই শ্রীখণ্ডে মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রী নরহরি সরকার ও মুকুন্দ কবিরাজ জন্মগ্রহণ করেছিলেন। ইনাদের গৃহদেবতা ছিলেন গোপীনাথজি। মুকুন্দ কবিরাজ, নরহরি সরকার ও মাধব ঠাকুর তিন ভাই ছিলেন, কিন্তু মাধব ঠাকুরের বাল্যকালে প্রাপ্তি হয়। মুকুন্দ কবিরাজ ও নরহরি সরকার বড় হলে তারা ভাবেন আমরা আর সংসার করব না, মহাপ্রভুর সাথে নীলাচলে বেরিয়ে যাব। ইচ্ছা প্রকাশ হেতু নবদ্বীপ ধামে হাজির হন এবং মহাপ্রভুকে মনের ইচ্ছা প্রকাশ করেন। তখন মহাপ্রভু মুকুন্দ কবিরাজকে গৃহে ফিরে যাবার নির্দেশ দেন এবং বলেন, তুমি বাড়ির বড় ছেলে, সেহেতু তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য উভয় পালন করো, আর গোপীনাথের সেবার মধ্যে দিয়ে তুমি আমার সেবা করো। আর আশীর্বাদ দেন, রাঢ় বাংলায় তোমার কবিরাজি চিকিৎসকের ন্যায় আর কেউ থাকবে না। মহাপ্রভু আদেশ দেন নরহরি সরকারকে নীলাচলে যাবার জন্য। মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেন এবং নীলাচলে অনেক লীলা করেন নরহরি সরকার।